আমি বরানদিন উপজেলা ছাত্রদলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মুস্তাফিজুর রহমান শাওন এবং সাবেক মেয়র সাইদুর রহমান মিলনিয়ার ছোট ছেলে। এছাড়া সাইদুর রহমান মিলনিয়া স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আমি। তো যেহেতু সামনে 12 তারিখে আমাদের ভোট, 17 বছর আওয়ামী লীগ স্বৈরাচার আমাদেরকে ঠিকমতো ভোট দিতে দেয়নি। তারা দিনের ভোট রাতে নিয়ে গেছে, সুষ্ঠুভাবে একটি ভোট আমরা দিতে পারিনি। অনেকদিন পরে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা সুন্দর এবং একটা লেভেল প্লেইং ফিল্ড পেয়েছি বলে আমরা এতদিন ধারণা করে আসছিলাম। কিন্তু বর্তমানে আমাদের যে গুপ্ত যারা কখনো আমাদের সাথে কখনো আওয়ামী লীগের সাথে এইভাবে 1971 সাল থেকে দোকাসলামি করে আমাদের দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে, তারা এখন উঠে করে লেগেছে আমাদের এই সুন্দর দেশটাকে সার্বভৌমত্ব যাতে সবাই মিলে একসাথে না থাকতে পারি সেই পরিকল্পনা নিয়ে তারা মাঠে প্রখরভাবে নেমেছে। আজকে আমরা ছাত্রদল আমাদের দলের উদ্যোগে যে কে কোথায় কিভাবে আছে, কোনো মানুষের কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো কেউ ভয়ভীতি প্রদর্শন করতেছে কিনা, এগুলো দেখার জন্য আমাদের উপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। আমরা বিভিন্ন এলাকায় ঘুরতে গিয়ে দেখছি বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের জটিলতা আমরা দেখতে পেয়েছি। যেমন উল্লেখ্য বিষয় বলতে চাচ্ছি যে বরানদিন পৌরসভার মধ্যে 7 নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আলাউদ্দিন, দুলাল আক্তার এরা 7 নম্বর ওয়ার্ডে প্রায় 40 থেকে 50 জন লোক নিয়ে জামাতের মিটিং করছে বা টাকা বিলি করছে। এখন সেখানে 1 থেকে 1.5 ঘন্টা তার অবস্থান ছিল। আমার প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে প্রথম প্রশ্ন, আজকে যেহেতু প্রচার শেষ হয়ে গেছে তাহলে তারা কিভাবে প্রচার করছে? এটা কি আইন শৃঙ্খলা নির্বাচন হচ্ছে না? সেই ক্ষেত্রে আমরা যখন উপর মহলে জানিয়েছি, আমরা যখন পুলিশকে জানিয়েছি, আমরা 1.5 ঘন্টা পর্যন্ত এখানে ছিলাম, কিন্তু পুলিশ কোনো রেসপন্স আমাদের করেনি। এখন এভাবে কালকে 11 তারিখ, অলরেডি 10 তারিখ গণ, 12 তারিখে আমরা একটা সুষ্ঠু ভোট চাচ্ছি এবং আল্লাহর রহমতে বিএনপির প্রচুর পরিমাণে ভোট আছে বিধায় আজকে তারা টাকা দিয়ে হোক, ম্যানিপুলেট করে হোক, যেভাবেই হোক তারা এগুলো করতেছে। এখন বাজে রাত্র 9টা, এর মধ্যেই যদি তারা এত কিছু করে, সারা রাত তো পরেই আছে, তারপরে কালকের দিন আছে, তারা কি করবে? আমরা তাদের কিভাবে প্রতিরোধ করবো? কারণ আমরা তো নিজেদের হাতে আইন তুলে নিতে পারবো না। আমাদের নেতা জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম বলছেন যে যাই কিছু হোক, কোনো ধরনের হিংসাত্মক কোনো কাজ করা যাবে না। এখন আমি আপনাদের কাছে এবং প্রশাসন আছে, নৌবাহিনী কমান্ডার আছে, সবার কাছে অনুরোধ করছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আমাদের ভোলা দুয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড আপনারা দেন, যাতে আমরা সুন্দরভাবে সবাই একসাথে ভোট দিতে পারি, ভোটের যেন একটা সুষ্ঠু পরিবেশ পাই এবং ভালোভাবে যেন একটা ভোট হয় এবং এই ভোটের রেজাল্টের মাধ্যমে আমরা জয়ী হব ইনশাল্লাহ, যদি আপনারা আমাদেরকে একটা সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দেন। কিন্তু আপনারা যদি আমাদের সাথে এভাবে করেন তাহলে কি হবে? আমরা কি করব? আমাদের সাথে জনগণ আছে, আমাদের সাথে আপনারা নাই। এর আগে আওয়ামী লীগ ফেসিলিটির সাথে আপনারা ছিলেন, আমরা আসার পরে আপনাদের সাথে আমরা কোনো জুলুম অন্যায় করিনি। আমরা ক্ষমতায় যদি লীগের ভোটে আসি আপনাদের কোনো প্রবলেম হবে না, তাহলে কেন আপনারা আমাদের সহযোগিতা করছেন না? এই ভোটও কি তাহলে বিগত দিনের ভোটের মধ্যে হতে যাচ্ছে? শুধুমাত্র এটা কি আমাদের জন্য সান্ত্বনা বা আশা? সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের কাছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে যেখানে প্রচারণা শেষ, সেখানে কিভাবে জামাত 7 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এবং আমার কাছে তথ্য আছে বরানদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে, যেমন কাচিয়া, দেউলা, শাসরা, গঙ্গাপুর, সেখানেও তারা ব্যাপক পরিমাণে টাকা বিলি করতেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা এগুলো সব মিডিয়ার কাছে, মানুষের কাছে ছড়িয়ে দিন, যাতে কেউ বিভ্রান্ত না হয়, যাতে কেউ কারো হুমকিতে। এবং আপনারা আজকে দেখেছেন যে জামাতের কুতুবা ইউনিয়নে একজনের কাছে অস্ত্র পাওয়া গেছে। তাহলে আপনারা বুঝতেছেন যে সামনে ভোটটা কি হতে যাইতেছে, জামাত কি করতে যাচ্ছে। দয়া করে আমি সবার কাছে আকুতি মিনতি করে বলতেছি, এই ভোটটা সুষ্ঠুভাবে করার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা এই দোষরদেরকে আমরা প্রতিহত করি। প্রশাসন আমাদের সাথে ইনশাআল্লাহ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।